মেয়ে জেঠু, তুমি এখনো মামুনিকে খুব ভালোবাসো, তাই না? মানুষের মন যে বড় বিচিত্র বাবা। ও আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক যন্ত্রণা, যার জন্য আমি ওকে মেরে ফেলার চক্রান্ত করেছিলাম। ও আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে, আমার সুরমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার জয়ন্তীকে কেড়ে নিয়েছে, তোদেরকে আমার কাছ থেকে। কিন্তু কিন্তু কি করে ভুলি বাবা, ও তো আমার সন্তানের মা। ও যে আমার তিতলিকে দিয়েছে, আমার তিতলি, কি করে বলি বাবা। তাই তো ভাবছি ওর যদি সুমতি হয় তাহলে তিতলি ওর মাকে ফিরে পাবে। অভিমান ভুলে তিতলি আমার কাছে আসবে, আমার তিতলি আমার কাছে ফিরে আসবে, আমার তিতলি। আমরাও তো তাই চাই মেয়ে জেঠু। মামুনি নিজের ভুল বুঝতে পারুন, নিজের ভুল শুধরে নিন। তোর কাছে বলতে লজ্জা নেই মা, যখন দামিনীকে দেখলাম ডাক্তার শক দেবে বলে ভয়ে চিৎকার করছে, তখন নিজের অজান্তে কিরম যেন ওর উপর মায়া পড়লো জানিস। ভাবলাম অন্যায় করতে করতে আজকে দামিনীর এই অবস্থা। সেই জন্যই তো মামুনি শেষ সুযোগটা পেয়েছেন মেয়ে জেঠু। এরপর মামুনির ভবিতব্য মায়ের হাতে। মনে নেই, মা বলেছিলেন মামুনির চাওয়ায় যে বড্ড জোর। মামুনি যা চাইবেন তাই হবে। সবাই চাইছে আমি রূপমের কাছে কৃতজ্ঞ থাকি। আমি দামিনী রায়চৌধুরী, আমি নিজেকে পাল্টে ফেলি, শুধরে নি। এতটাই ভালো রূপম, এত ভালো। আপনি তো এর আগে আমার চিকিৎসা এভাবে করতে এসেছিলেন না ডাক্তারবাবু? তাতে তো আমি সুস্থ হইনি। এভাবে এত যন্ত্রণা পেলে কি কেউ সুস্থ হয়? হয় না। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি চলে যান। যে যন্ত্রণা আমি পেয়েছি তা আমি কাউকে পেতে দেব না। তাতে তো আমি সুস্থ হইনি। এভাবে এত যন্ত্রণা পেলে কি কেউ সুস্থ হয়? যন্ত্রণার কথা কি করে বলল রূপম? কি করে? তার মানে ওর মনে আছে যন্ত্রণার কথা? মনে আছে? ওর কি করে মনে থাকে? ঠকাচ্ছিল রূপম, আমাদের ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে রূপম। আমাকে রূপম ঠকালো। সব মনে আছে রূপমের, সব। ঠকাচ্ছিল, এতদিন ধরে ঠকাচ্ছিল। আমাকে বাঁচাও দিদি, আমাকে বাঁচাও।
আমাকে বাঁচাও দিদি। ওর যদি এত কিছু মনে থাকে, ও তো যে কোনো দিন আমায় বিপদে ফেলে দেবে। মামুনি দুর্গাকে মেরে ফেলবে। মামুনি দুর্গাকে মেরে ফেলবে। দুর্গা মামুনি এত হবে না। কি করছিস তুই? মামুনি এত হবে না। বেচারি দুর্গাকে বাঁচাও। বেচারি দুর্গাকে বাঁচাও। মামুনি দুর্গা, আমায় বিশ্বাস করো, তুমি আমার হাতটা ধরো, না হলে পড়ে যাবে। আমায় বিশ্বাস করো দুর্গা। দুর্গা এত হবে না। তখন থেকে রূপমের সবকিছু মনে আছে। তখন থেকে। আচ্ছা ডক্টর, রূপম কি অ্যাক্সিডেন্টের কথা এখনো কিছু মনে করতে পারছে না? मुझे भी तो ठीक समझ में नहीं आ रहा है कि एक्चुअल हुआ क्या है। मैं क्लियर नहीं हो पा रहा हूँ। ঠকিয়েছে, বাড়ি শুদ্ধ সবাইকে ঠকিয়েছে, সবাইকে। রূপমের সবকিছু মনে আছে, সব। কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি, কিচ্ছু না। মনের মধ্যে সবকিছু পুষে রেখেছে, সুযোগ বুঝে বিপদে ফেলবে বলে। বিপদে, তাই না? কি করবে এবার তুমি রূপম? কি করবে? আমি বুঝে গেছি তো, সব বুঝে গেছি, সব। আর ঠকাতে পারবে না আমাকে, আর কিছুতেই ঠকাতে পারবে না। এই দামিনী রায়চৌধুরীকে ঠকানো অত সহজ নয় রূপম। বাড়ির সবাইকে তুমি বোঝাতে পারো, সবাইকে ঠকাতে পারো, আমাকে অন্যরা যা বুঝেছে, আমি না। বাড়ির অন্যরা। রূপম আমায় ঠকাচ্ছে নাকি? নাকি বাড়ির অন্য কেউ আছে ওর সঙ্গে? এ বাড়ির কে হতে পারে? কেতকী, দিদা, আমি তোমাকে একটা কথা বলতে চাইছি। বলো। আমি দামিনীকে বোঝাতে গিয়েছিলাম, মানে যাতে ও নিজের ভুলটা বুঝতে পারে, যাতে ও নিজেকে শোধরাতে পারে, তাই ওর সঙ্গে। কি বললো মামুনি? কিছু বললো না, তবে আমার কথা শুনলো। আমার মনে হয় ও নিজেকে শোধরানোর এই শেষ সুযোগটা নিয়ে ও হয়তো মনে মনে কিছু ভাবছে। তা যদি হয় দিদা, তাহলে তো আমাদের সকলের জন্যই ভালো হয়। কেতকী, তুমি যদি একটা কাজ করো মা, আসলে আমি বারবার বোঝাতে যাই, এতে হয়তো হিতে বিপরীত হতে পারে।